সহজে অল্প টাকায় কোথায় ঘুরতে যাবে, কোথায় থাকবে, কি খাবে, কোথায় খাবে। সবে কিন্তু ট্রেন ঢুকলো আর দেখতে পাচ্ছ কোমোডের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন এখন রয়েছে আমার হাতে, বাড়িতে তৈরি করা চা আর বাড়ি থেকে আনা বিস্কুট। সেকেন্ড সিটিং কোচেও কিন্তু তোমরা পেয়ে যাবে চার্জ দেওয়ার মোবাইল। এখানে রয়েছে 3টে করে সিট, কিন্তু সেকেন্ড সিটিং হোক বা স্লিপার কোচ হোক। আর এখানে কিন্তু জল রাখার ব্যবস্থা। বন্ধুরা, এটাই হচ্ছে হাওড়া স্টেশন। তোমরা আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু রিশিডিউল হয়ে সকাল 10টায় পরিবর্তন হয়েছে। ঘড়ি কাটাতে যদি সময় বলি, সময়টা হচ্ছে 5:22। আর যদি তারিখের কথা বলা হয় তাহলে তারিখটা হচ্ছে 17ই নভেম্বর। হাতে দেখতে পাচ্ছ ট্রলি রয়েছে। ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। তো সঙ্গে থাকো, পুরো ডিটেলসের সাথে ভিডিওটা কিন্তু হতে চলেছে, তাই একদমই স্কিপ করবে না। কোন ট্রেনে যাচ্ছি, ট্রেন কখন ছাড়বে, ট্রেনের সময় সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এবারের ন্যায় এবারও আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশন থেকে যাব হাওড়া। হাওড়া থেকেই কিন্তু ধরে নেব কিন্তু আমাদের ট্রেন। ভিডিওতে থাকছে অনেক কিছু, ট্রেনের ভাড়া, কত সময় লাগছে, কখন পৌঁছাচ্ছি, সবকিছু থাকছে। কিন্তু একটা ফুল এনজয়মেন্ট ট্রেন জার্নি হতে চলেছে। সো দেখতে থাকো। বন্ধুরা, চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু এখনো কিন্তু ভোরের আলো কিন্তু ফোটেনি। চারিদিক দেখতে পাচ্ছ কিন্তু খুবই অন্ধকার কিন্তু এখনো। আর সেই অন্ধকার রাস্তা ধরেই কিন্তু হেঁটে চলেছি আমাদের গন্তব্যস্থলে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রাম স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। কেটে নিলাম শিয়ালদা যাওয়ার টিকিট। স্টেশনের ঘড়িতে তোমাদের সময় দেখালাম, মোবাইলে বাজে 4:39। ট্রেন রয়েছে 4:51-তে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোন ট্রেনে দীঘা পৌঁছাচ্ছি আর এই ট্রেনটা কখন হাওড়া থেকে ছাড়ে। ট্রেনটা বন্ধুরা 6:45, ভোর 6:45 কিন্তু হাওড়া থেকে ছাড়ে দীঘার জন্য। আর ট্রেনটা তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে দীঘার জন্য যায়, সেই ট্রেনটা কিন্তু আমি বুক করে নিয়েছি। আর এই ট্রেনের সেকেন্ড সিটিং ক্লাস বুকিং করেই কিন্তু আমি যাচ্ছি। ট্রেনের কামরা, পরিবেশ, তোমাদের যাওয়া কি উচিত হবে কি হবে না, সমস্ত কিছু ভাড়া সম্বন্ধে কিন্তু প্রত্যেকটা ডিটেলসে কিন্তু কথা বলবো। বন্ধুরা, তোমরা যদি জানতে চাও যে হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়া অন্য কোনো ট্রেন যাওয়া যায় কিনা, বা সেই ট্রেনগুলো যদি যাওয়া যায় তাহলে সেই ট্রেনগুলি কখন হাওড়া থেকে ছাড়ে, কখন পৌঁছায়, কত ভাড়া, সব কিছু ডিটেলসে কিন্তু আরেকটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে অলরেডি। তোমরা গিয়ে কিন্তু চেক आउट করে নিতে পারো একবার। डाउन हसनाबाद शियालदा लोकल कुछ ही समय में प्लेटफॉर्म नंबर 1 पर आ रहे हैं। বন্ধুরা, পৌঁছে গেছে শিয়ালদা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমার ভিডিও থেকে একটাই উদ্দেশ্য, সহজে অল্প টাকায় কোথায় ঘুরতে যাবে, কোথায় থাকবে, কি খাবে, কোথায় খাবে। এই ভিডিও সিরিজেও কিন্তু তার কোনো অন্যথা হবে না। শুরুতেই বলেছি এবার আমি তাম্রলিপ্তর সেকেন্ড সিটিং কিন্তু বুকিং করেছি, ভাড়া পড়ছে 210। সেইটা কতটা আরামদায়ক হতে পারে সেটাই কিন্তু দেখাবো কিন্তু এই ভিডিও। শিয়ালদা থেকে নেমেই আমি করে নিলাম উবের, ভাড়া পড়লো 234 টাকা। দুজন মিলে যাবো 234 টাকা দিয়ে, কেননা এখন যদি বাসে করে যাই 6:45-এর মধ্যে কিন্তু পৌঁছাতে পারবো। তো বন্ধুরা, পেয়ে গেছি কিন্তু উবের, আমাদের চলে এসেছি উবের, আর বসেও গেছি গাড়িতে। এইবার দেখার বিষয় হচ্ছে যে আমরা সময় মতন পৌঁছাতে পারি কিনা হাওড়া স্টেশনে। বন্ধুরা, এটাই হচ্ছে হাওড়া স্টেশন। তোমরা আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু রিশিডিউল হয়ে সকাল 10টায় পরিবর্তন হয়েছে। 6:45 ছিল টাইম,
সময় পরিবর্তিত হয়ে সকাল 10টায় করেছে। বন্ধুরা সকাল সকাল 362 টাকা দিয়ে শিয়ালদা স্টেশন থেকে উবের করে হাওড়া পৌঁছালাম। এসে দেখলাম যে আমাদের ট্রেন 3 ঘন্টা পেছনে চলে গিয়ে সকাল 10টায় কিন্তু সময় হয়েছে। আমি হাওড়া স্টেশনের বাইরেই ঘোরাঘুরি করে সময়টা কাটিয়ে দেবো, কিন্তু তোমরা যদি চাও হাওড়া স্টেশনে কিন্তু এক্সিকিউটিভ লজ রয়েছে, কিছু টাকার বিনিময়ে কিন্তু তোমরা ওখানে 3 ঘন্টার মতো সময় কাটিয়ে নিতে পারো। ভিডিওতে কিন্তু এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু এবারটাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই ব্যাগটা ব্যবহার করবো। বন্ধুরা ঘড়ি কাটাতে সময় 12:12। যদি বলি আমি এখন কোথায় রয়েছি, তাহলে আমি এখন আছি হাওড়া স্টেশনে। বন্ধুরা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ার সময় ছিল ভোর 6:45 হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য, কিন্তু ট্রেনটা রিশিডিউল হয়েছে কোনো একটা অসুবিধার কারণে। সময় ছিল 10টা, সেখান থেকে এখন বাজে দুপুর 12:12। এখনো কিন্তু হাওড়া স্টেশনে কিন্তু এখনো ট্রেন এসে পৌঁছায়নি। বন্ধুরা একটা নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় ঘটলো। অভিজ্ঞতাটা এমনই হলো যে যদি ট্রেন রিশিডিউল হয় তাহলে কিন্তু তোমাদের নর্মাল মেসেজে কিন্তু আগের দিন রাতে কিন্তু কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেবে যে ট্রেন রিশিডিউল হচ্ছে, কখন দিচ্ছে ট্রেন সবকিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। এটা আমি জানতাম না, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ চেক করেছিলাম, হোয়াটসঅ্যাপে কিন্তু এইসব মেসেজ আর ঢোকে না। আর নর্মাল মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ পাবে তোমরা কিন্তু যখনই ট্রেনের টিকিট বুকিং করো, সেটা যেখানেই হোক না কেন, রিশিডিউল হলে কিন্তু আগে থেকে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবে তোমরা। সেটা কিন্তু নর্মাল মেসেজে চেক করবে, অবশ্যই চেক করবে। এই দেখো আমাদের প্ল্যাটফর্ম 21 নম্বরে ট্রেন দিয়েছে, কিন্তু এখনো ট্রেনের দেখা নেই। সময় ছিল 6:45, কিন্তু 12টা বেজে প্রায় 20 মিনিট হতে যায়, এখনো কিন্তু ট্রেন ঢোকেনি প্ল্যাটফর্ম। বন্ধুরা এই 31-32 কিন্তু আমাদের, এই দেখো যে যার সিট খুঁজতে কিন্তু ব্যস্ত এখন, সবাই সবার সিট খুঁজছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন, ওয়াশরুম কেমন? বন্ধুরা এবার তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই, তার আগে দেখিয়ে দিই ওয়াশরুমটা আর ওয়াশ বেসিন, আয়না সবকিছু দেখাচ্ছি। তো এরকম কিন্তু একটা আয়না, বেসিন, সবে কিন্তু ট্রেন ঢুকলো। আর দেখতে পাচ্ছ কোমোডের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, আয়না রয়েছে, সবে আপাতত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট একবার দেখাই। দেখো এখানে রয়েছে 3টে করে সিট, কিন্তু জানলা 3টে করে সিট, কিন্তু প্রত্যেকটা জায়গায় 3টে করে সিট। আর ডান দিকেও রয়েছে কিন্তু তোমার 3টে করে সিট, একটা করে উইন্ডো। ওপরে বাংকার সিস্টেম রয়েছে, যদি কোনো রকম ভারী লাগেজ থাকে তোমাদের কাছে, যেমন দেখতে পাচ্ছ তুলে দিচ্ছে কিন্তু অনেকেই, ওপরে লাগেজ রয়েছে। তোমাদের কাছেও যদি ভারী কোনো লাগেজ থাকে সেটা কিন্তু তোমরা তুলে দিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমার সিট যেটা এইদিকে, আর এখানে কিন্তু জল রাখার ব্যবস্থা বা পেপার টেপার যদি কেউ পড়ে, জল রাখার ব্যবস্থা। বন্ধুরা আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য, তোমাদের সাথে শেয়ার করা যে কম টাকায় কম খরচে কোথায় তোমরা ঘুরতে যেতে পারবে, কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, যাতে তোমাদের স্বল্প খরচে কিন্তু সব জায়গা তোমরা ঘুরে দেখতে পারো। এই ভিডিও সিরিজেও কিছু তার অন্যতা হবে না। এই ট্রেনের জার্নি তোমাদের করে দেখাবো সবচেয়ে অল্প টাকায়, 110 টাকার বিনিময় তোমরা কিন্তু পৌঁছে যাচ্ছ দীঘাতে। শুধুমাত্র 110 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাচ্ছ দীঘাতে এত কমফোর্টেবল সিট। বা তোমাদের সিটটা দেখাই, এটা কিন্তু ব্যাক পুশ করা যাবে কিন্তু। এই যে সিটটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ব্যাক পুশ করা যাবে। এই দেখো জাস্ট আমি শুয়ে পড়লাম কিন্তু, জাস্ট এতটা কমফোর্টেবল জার্নি শুধুমাত্র 110 টাকা খরচা করে। হাওড়া থেকে দীঘা পৌঁছানো সময় লাগে প্রায় 3.5 ঘন্টার মতো। আর 3.5 ঘন্টা স্লিপার বা এসি করার কোনো দরকারই পড়ে না। আর আমি যাচ্ছি শীতকালে, মানে প্রায় শীত পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, তাই আমি ধরলাম কিন্তু সেকেন্ড সিটিং। অল্প খরচে কিন্তু দীঘা পৌঁছে যাচ্ছি। তোরা এখন রয়েছে আমার হাতে বাড়িতে তৈরি করা চা আর বাড়ি থেকে আনা বিস্কুট। চায়ে চুমুকে মুখ দিয়ে দিলাম, হেভি খেতে লাগছে, তোমরাও এনজয় করো। বন্ধুরা এবার খাচ্ছি বোন পাউরুটি। লেবু চা লাল চা লেবেলটাই, লেবু চা লেবেলটাই। এই যে সিটগুলো খালি দেখতে পাচ্ছ, তার কিন্তু একটাই কারণ, এই অনেক লোক কিন্তু ট্রেন ক্যান্সেল করে, মানে ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিয়েছে। বন্ধুরা এই ট্রেনের প্রত্যেকটা ক্লাসের ভাড়া কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা কিন্তু স্ক্রিনটা পজ করে কিন্তু একবার দেখে নিও। বন্ধুরা এবার তোমাদের বলি, এই তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা পৌঁছানোর আগে কতগুলো স্টেশনে দাঁড়াবে। প্রথমে দাঁড়াচ্ছে সাঁতরাগাছি, তারপর উলুবেড়িয়া, তারপর মেচেদা, তমলুক, কাথি,
রামনগর, তারপরে কিন্তু দীঘা স্টেশন পৌঁছাচ্ছে। ট্রেনে কিন্তু এরকম অসংখ্য ভ্যারাইটির খাবার পেয়ে যাবে। তোমরা যদি ট্রেনের খাবার পছন্দ করো তাহলে কিন্তু কিনে খেতে পারো কিন্তু। এই দাদাকে দেখতে পেলে, এই দাদা কিন্তু চিপস বিক্রি করছে। তোমরা যদি ট্রেনে ওঠো তাম্রলিপ্ত, এই দাদা কিন্তু থাকবে, দাদাতে কিন্তু চিপস কিনে নেবে কিন্তু। এই দেখো মা মনে হয় কিনছে আবার চিপস। প্রথম স্টেশন পার হলো দাসনগর। এই স্টেশনে কিন্তু হল্ট নেই, তো সোজা বেরিয়ে গেল ট্রেন। সেকেন্ড সিটিং কোচেও কিন্তু তোমরা পেয়ে যাবে চার্জ দেওয়ার, মোবাইল চার্জ বা পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার জন্য কিন্তু সকেট পেয়ে যাচ্ছে তোমরা। বন্ধুরা পৌঁছে গেলাম আমাদের প্রথম হল্ট সাঁতরাগাছি স্টেশন। এবার তোমাদের বলি, যদি তোমরা গরমকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস বুক করো আর যদি এই কোচ বুক করো মানে সেকেন্ড সিটিংয়ে, তাহলে তোমাদের কি জার্নিটা কমফোর্টেবল হবে কি হবে না? এদিকে দেখতে পাচ্ছ এরকম বড় বড় কিন্তু জানলা রয়েছে, কিন্তু সিট কিন্তু ব্যাক টু সিট। ওপরে দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ফ্যান রয়েছে কিন্তু, এরকম কিন্তু রাউন্ড ডাউন সিলিং ফ্যানগুলো রয়েছে কিন্তু যত দূর যায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। সুতরাং তোমাদের কিন্তু আশা করছি কোনো রকম অসুবিধা হবে না গরমকালে। এরকম বড় জানলা পেয়ে যাচ্ছ দুই দিকেই, এরকম পুশ ব্যাক সিট পেয়ে যাচ্ছ, ওপরে পাখা পেয়ে যাচ্ছ। সুতরাং গরমকালে কিন্তু তোমরা সেকেন্ড সিটিং কোচ কিন্তু বুক করতেই পারো তোমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস। বন্ধুরা এই পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশনে। বন্ধুরা প্রত্যেকটা ট্রেন জার্নির ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা স্টেশনের প্ল্যাটফর্মে নেমে কিন্তু তোমাদের ঘুরে দেখাই, কিন্তু এই জার্নিতে কিন্তু আমি সেটা করছি না, কারণ আমার পাশে রয়েছে এত সুন্দর একটা জানলা। এই জানলা ছেড়ে আমার ওঠার একদমই মন করছে না। এই জানলায় বসে বসে কিন্তু আমি পুরো ভিডিওটা করছি। কিছুক্ষণ আগেই কিন্তু ডাল ভাত, সবজি ভাত, ডিম ভাতের কিন্তু অর্ডার নিয়ে গেল কিন্তু এই কোচে। সুতরাং সেকেন্ড সেটিং হোক বা স্লিপার কোচ হোক, প্রত্যেকটা কোচেই কিন্তু তোমরা কিন্তু খাবারের অর্ডার দিতে পারবে। বন্ধুরা সারা রাত ঘুমাইনি, রাত 3টের সময় বেরিয়েছি আজকে, তাই এই ব্যাক চেয়ারে কিন্তু একটু ঘুমিয়ে নেবো। তোমরা ততক্ষণ এনজয় করো বাইরের এই সুন্দর দৃশ্যটাকে। বন্ধুরা এসে পৌঁছালাম মেচেদা স্টেশন। টিটি দিদি এসে টিকিট চেক করে গেল। ঘড়ি কাটাতে সময় 3:51। আমাদের ট্রেন এসে দাঁড়ালো দেশপ্রাণ স্টেশনে। স্টেশনটা তোমাদের একবার দেখো।
এরপরে রামনগর, ব্যাস দীঘা। এরপর কি আছে দাদা? এরপরে রামনগরই আছে। রান্নাঘর আছে না? হ্যাঁ, তারপরে দীঘা। মাঝখানে কোনো স্টেশন নেই না? বন্ধুরা, ঘড়ির কাঁটাতে টাইম হচ্ছে 4:17 পৌঁছে গেলাম কাতি স্টেশনে। তোমাদের আর নেমে দেখালাম না, অতি পরিচিত স্টেশন, তোমরা আগেও দেখেছো, তাই আর নেমে দেখালাম না। ট্রেনে না 5 টাকা দিয়ে বন্ধুরা ছেড়ে দিল কাতি স্টেশন। বন্ধুরা, ঘড়ির কাঁটাতে সময় 4:47। রামনগর স্টেশন এসে পৌঁছালো, আর 1 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন রামনগর থেকে ছেড়ে দিল দীঘার জন্য। এই ট্রেন জার্নিটা কেমন উপভোগ করলে কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, দীর্ঘ 12 ঘন্টা অপেক্ষা করার পরে হাওড়া থেকে পৌঁছে গেছে আমরা দীঘা। ঘড়ির কাঁটাতে সময় বলছে 5:12। দীঘা সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের দেখালাম একটা সুন্দর ট্রেন জার্নি, আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বন্ধুরা, এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে কিন্তু আমি নিয়ে আসছি দীঘাতে আমি সস্তায় কোন হোটেলে থাকছি, সস্তায় কোথায় কীভাবে কী খাচ্ছি, সব কিছু কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। আর একটা দারুণ, একটা অসাধারণ ভিডিও হতে চলেছে। তো সেই ভিডিওর কথা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওর জন্য এখানেই ইতি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।